যাদের কারণে 17 বছর লাগছে এরা আবার উঠে পড়ে লাগছে। একটা বালুর ট্রাক যারা সরাইতে পারে না এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে। আরে ভাই, আপনি তো আপনার বালুর ট্রাকের অবস্থান পরিবর্তন করতে পারেন নাই, আপনি আসছেন দেশ পরিবর্তন করতে। আপনি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখান? আই থিঙ্ক এটা পসিবল না, তারা পারে নাই। তারা সারা দেশ থেকে স্বৈরাচারী লিডাররা পালাইছে। চেলাগুলা কাদের পকেটে আশ্রয় নিছে, কাদের বগলের তলে আশ্রয় নিছে, কাদের পিছনে দাঁড়াইছে। 17 বছর জনগণকে, যাদের সহায়তায় জনগণকে জোকের মতো চুষে চুষে খাইছে, এই 17 বছরের পরে 5ই আগস্ট অর্জনের পরে তারা আবার কি হয়ে গেছে, ক্রিয়াশীল হয়ে গেছে। তারা আবার জনগণের 24শে অর্জনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করতেছে, তৎপরতা তারা লিপ্ত হয়ে গেছে। আমার একটা প্রশ্ন, আপনি যদি দেশ পরিবর্তনে সক্ষম হন, আপনি যদি 17 বছর সংগ্রাম করে থাকেন, তাহলে আমাকে কেন এখানে লিডারশিপ আসতে হয়েছে? আমাকে কেন দাঁড়ায় বলতে হয়েছে এখানে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকা আসছে জনতা? আপনি এসে কেন বক্তব্য দিলেন না? আপনি তখন আমাকে সামনে ঠেলে দিছেন, তখন আমাদেরকে সামনে ঠেলে দিছেন, এখন বলতেছেন আপনি ঘরে যান। এটা দুঃসাহস। আমি আমি এটা, যারা এই ধরনের চিন্তা করতেছে তারা ঘুমের ঘরে আছে। তারা জনগণ কি চায় এটা বুঝতেছে না। যত তাড়াতাড়ি ঘুম ভাঙবে তত তাড়াতাড়ি সুবিধা। কারণ ওইটা যখন দেখবেন আপনার ঘরে আগুন লেগে গেছে, তখন কিন্তু আপনার মাল সামানা কিছু বাঁচাতে পারবেন না। আর আগে থেকে যদি বুঝেন যে এই কাজ করলে আমার কি কি লাগবে, আমার গায়ে আগুন লাগতে পারে, তাহলে কিন্তু শেখ হাসিনার মতো পালাইতে হবে না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট বার্তা, জনগণ আমাদের পিছনে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে, জনগণ আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে। আপনি